জেনারেশন ট্রেইনার। দেন হচ্ছে আমি নিচে এখান থেকে লিখে দিব হচ্ছে রিকভারি আইটি লিমিটেড, যেহেতু আমি রিকভারি আইটি লিমিটেডের একজন ট্রেনার, তো আমি এখান থেকে রিকভারি আইটি লিমিটেড এটা লিখে দিলাম। ওকে। এখন এই বক্সটাকে আমি এখান থেকে একটু ফরম্যাটিং করে নিতে হবে। বক্সটাকে হচ্ছে এখন আমার এটাকে বড় করে দিতে হবে, আমার লেখাগুলোকে বড় করে দিতে হবে। এবং বক্সটাকে যদি আমি একটু টেনে এই দিক থেকে বড় করি, যেন আমার লেখাগুলো একটা লাইনে চলে আসে। ওকে। হ্যাঁ, এভাবে চলে আসছে। দেন হচ্ছে আমি যদি লেখাগুলোকে একটু বোল্ড করে দিই, বোল্ড করে দেওয়ার পর এখন যদি আমি লেখাগুলোকে বা কোনো ধরনের বা আউটলাইন দিতে চাই বা শেপ আউটলাইন দিতে চাই, লেখাগুলো কোনো ধরনের কালারিং করতে চাই, তাহলে তাহলে কিন্তু আমরা সেটাও এখান থেকে করতে পারবো। তা আমরা এটা আমাদের চয়েস মতো আমরা যদি কোনো কিছু ব্যবহার করতে চাই, জাস্ট আপনারা জেনে রাখছেন। এবং আপনারা সেটা সেখান থেকে এই যে বিভিন্ন ধরনের কালারিং গুলা কিভাবে দিতে হয়, আমাদের ওয়ার্ড ফাইলে আমরা যেভাবে কাজ করছি ঠিক সেম ভাবে চাইলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার কিন্তু ব্যবহার করতে পারবো। ওকে। ওকে। হাম, তাহলে হচ্ছে আমরা এতটুকু দিলাম, দেওয়ার পরে এরপরে আমরা যে কাজটা করব তা লক্ষ্য করুন বন্ধুরা, আমরা চাইলে এখান থেকে আমাদের যে লোগোটা আছে, লোগোটা কিন্তু আমরা এখান থেকে মিডিলেও এখান থেকে দিয়ে দিতে পারি। লোগোটা এখান থেকে চাইলে আমাদের মিডিলেও এই দিক থেকে দিয়ে দিতে পারি। এবং হচ্ছে এখন আমরা আমাদের এই স্লাইডের কাজটা মোটামুটি এখান থেকে শেষ করে দিতে পারি, যে লোগোটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখানে এখান থেকে চাইলে আমরা একটা নিউ স্লাইড নিয়ে নিতে পারি, যে একটা ব্লাঙ্ক নিউ স্লাইড নিয়ে নিব। এবং এই ব্লাঙ্ক নিউ স্লাইডের মধ্যে এখন আপনি কিছু লিখবেন বা আপনি হচ্ছে যে প্রেজেন্টেশন করবেন, প্রেজেন্টেশনের মূল টপিকসের বা বিষয়বস্তুগুলো আপনি এখান থেকে লিখতে যাচ্ছেন। তো এটার জন্য আমরা হচ্ছে এখান থেকে শেপ নিব। ফার্স্টে আমি একটা ওভাল শেপ নিব, আমি এখান থেকে প্রথমে একটা ওভাল শেপ নিচ্ছি। ওভাল শেপ নিচ্ছি, ওভাল শেপ নেওয়ার পরে শেপের ফরম্যাটটা আমি একটু পরে চেঞ্জ করতেছি। দেন হচ্ছে এখান থেকে আমি আরেকটা শেপ নিব। আমি যদি এখান থেকে মোরে ক্লিক করি এবং এখান থেকে দেখি আমাদের আর কি শেপ নেওয়া যায়, এখান থেকে আমাদের অন্যান্য শেপগুলো নিতে পারবো। তাহলে এখান থেকে দেখি আমাদের কোন শেপটা নিলে আমরা বেশি সহজে কাজটা করতে পারবো। তো আমরা যদি এটা এখান থেকে এই শেপটা নিই, আমরা চাইলে এখান থেকে এই শেপটা নিতে পারবো। এখন এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাতে ধরে এটাকে একটু গোল করে দিতে পারবো। দেখেন আমরা এটাকে গোল করে দিলাম এবং এই ওভাল শেপটার সাথে এই শেপটা কিন্তু বসায় দিলাম। অর্থাৎ এখানে আমাদের মূল যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলাকে লিখবো। দেন হচ্ছে এগুলাকে যদি আমি এখান থেকে কন্ট্রোলে ধরে দুইটাকে সিলেক্ট করি, করে হচ্ছে আমরা এবার কন্ট্রোল ডি দেই। একটা, দুইটা, তিনটা, তিনটা কন্ট্রোল ডি দিলাম, অর্থাৎ তিনটা শেপ কিন্তু আমাদের এখানে আর কষ্ট করে ফরম্যাটিং করতে হবে না, তিনটা শেপ কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এখন এই তিনটাকে নিয়ে আমরা হচ্ছে আমাদের যে মূল বিষয়বস্তুগুলো আছে বা টপিকস গুলো আছে সেগুলো আমরা এখান থেকে তুলে ধরবো। তাহলে দেখেন এখন আমরা এটাকে চাইলে এখান থেকে এই মূল বিষয়বস্তু বা টপিক গুলাকে তুলে ধরতে পারি এই প্রেজেন্টেশনের মাধ্যমে। অর্থাৎ এখন আমাদের টোটাল চারটা শেপ হয়েছে। এখন এগুলাকে যদি আপনি একটু সাজায় নেন, তাহলে হচ্ছে আপনি এটাকে খুব সুন্দর মতো কাজগুলা করতে পারবেন। তো এটাকে আমি একটু সাজায় নিচ্ছি। তাহলে দেখেন আপনারা এটাকে নিজের মতো করে সাজায় নেবেন। এখন এটাকে আমি একটু সাজায় নিচ্ছি, একটু ওয়েট করুন বন্ধুরা।